বেশ কিছুদিন ধরে আমাদের বন্যা চলছে। আমরা বন্যার শুরু থেকে আপনারা জানেন যে ঈদের দিনে রাত্রে আমি এই বন্যার জন্য ঢাকা খেলা থেকে চলে আসি এবং পরদিনে আমি সচিব মহোদয়ের সঙ্গে আমরা সিলেট অঞ্চলে গিয়েছিলাম। এরপরে আমরা সিলেট থেকে আস্তে আস্তে বন্যা আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তা আমরা এই বন্যা দুর্গত এলাকাকে কেন্দ্র করে কাজ করতেছি। আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় সারা বছরেই বিভিন্ন দুর্যোগ নিয়ে কাজ করে। আমরা শুধু বন্যায় না, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প সহ আপনাদের বিভিন্ন জায়গায় অগ্নি সহ বিভিন্ন দুর্ঘটনা নিয়ে সারা বছর এই দুর্যোগ মন্ত্রণালয় দুর্যোগের জন্য প্রস্তুত থাকে। তারই অংশ হিসাবে বর্তমানে আমরা কাজ করতেছি। এই পর্যন্ত আমরা যে সাহায্যগুলি আমরা দিয়েছি সেটা আপনাদেরকে টোটাল আমরা আজ পর্যন্ত এই বর্তমান বন্যাকে কেন্দ্র করে আমরা 3,10,00,000 টাকা ক্যাশ দিয়েছি। আর আমরা 8,700 মেট্রিক টন চাল দিয়েছি, 58,500 প্যাকেট শুকনো খাবার দিয়েছি, 60 লক্ষ টাকা আমরা শিশু খাদ্য দিয়েছি, 60 লক্ষ টাকা গোখাদ্য আমরা দিয়েছি। এর ভিতরে আপনাদের সিলেট সিটি কর্পোরেশন, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙ্গামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট, কক্সবাজার, এই মোট 15টা জেলায় এই বন্যার জন্য আমরা বর্তমানে আমাদের কাজ চলমান। ভবিষ্যতে যদি আরও বিস্তৃতি লাভ করে তখন আমরা সেখান থেকে অ্যাড্রেস করব এবং কোন জেলায় কত কি হয়েছে এটা আপনারা প্রত্যেকে আমাদের কাছে কপি আছে, আপনারা কপি নিয়ে যেতে পারবেন। তা আমি আপাতত আমাদের যেহেতু 12টার থেকে সমস্ত ডিসিরা আমাদের সাথে বসে আছে কথা বলার জন্য, আপাতত এই পর্যন্ত শেষ করছি। আগামীকাল আমাদের আবার ইন্টার মিনিস্টার মিটিং আছে। আমরা আগামীকাল আবার 11টার মিটিং, আমরা 11:30 আপনাদেরকে আবার লেটেস্ট ব্রিফ করব। দয়া করে কালকে 11:30 সবাই আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 15 জেলা তাহলে আক্রান্ত? হ্যাঁ, আপাতত 15 জেলা। আসলে সরার সম্ভাবনা আছে এবং যতই বাড়বে আমরা ততই সেটা অ্যাড্রেস করব। এবং এটা আসলে আপনারা তো জানেন বাংলাদেশ ভৌগোলিক করে দুর্যোগ এলাকা। এই যে বন্যাগুলি প্রতি বছরই এটা কিন্তু হয়। এটা তো হিমালয় থেকে পাহাড়ের পানি ঢল নামে ভারত হয়ে বাংলাদেশে আসে, বাংলাদেশ হয়ে এটা আস্তে আস্তে সাগরের দিকে চলে যায়, বে অফ বেঙ্গল। সুতরাং এই যে উত্তর বাংলা থেকে শুরু হয়, এটা আস্তে আস্তে এটা কিন্তু আরও দক্ষিণ দিকেও এটা প্লাবিত হতে পারে। তো সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করতেছি এবং শুধু এবার না, আবার আমাদের ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা, যেটা বিগত দিনগুলো হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শুধু এই বন্যার না, পরবর্তী বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের খাদ্য গুদাম রয়েছে। আমরা এই যে ভূমিকম্প কোন এলাকায় বেশি প্রবল, বিদ্যুৎ কোন এলাকার জন্য বেশি অ্যাফেক্টেড হইতে পারে, এই বন্যা কোন এলাকায় বেশি অ্যাফেক্টেড হইতে পারে, সাইক্লোন কোন এলাকায় বেশি অ্যাফেক্টেড হইতে পারে, ভূমিধস কোন এলাকা হইতে, এগুলো কিন্তু আমরা সব আমাদের তথ্য পূর্ব থেকে আমাদের আছে। সেভাবে বছরে কোন সময় কোনগুলি কিভাবে হইতে পারে সেগুলি আমাদের কিন্তু বছরব্যাপী আমাদের একটা হালনাগাদ তথ্য আছে। সেভাবে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি। তারপর অনেক সময় এস্টিমেটের চেয়ে বেশি হয় অথবা কম হয়, সেটা আমরা যেভাবে আমাদের বাস্তব অবস্থা দেখি সেভাবে সেটা আমরা অ্যাড্রেস করি। তো সুতরাং আমরা সারা বছরই, যেহেতু বাংলাদেশ ভৌগোলিকভাবে দুর্যোগ এলাকা, সুতরাং সারা বছরই মন্ত্রণালয় এটার জন্য প্রস্তুত থাকে। আর মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের এটা তদারক করেন। আমরা সেভাবে, যেহেতু আপনারা জানেন যে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, একটা পৃথিবীতে একটা রোল মডেল হিসাবে বাংলাদেশের ব্যবস্থাপনা দাঁড়িয়েছে। আমরা বিদেশেও অনেক এ ব্যাপারে দাঁড়িয়েছি, আগেও আপনারা এই ব্যাপারে জানেন। তারপরও আমরা বলবো যে আমরা যে কোনো পরিস্থিতি যে কোনো জন্য আমরা প্রস্তুত হয়েছি। আগামীকালকে আমি নিজে আমরা আগামীকাল আপনার টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ সরজমিনে দেখার জন্য আমরা কালকে
এখান থেকে আপনাদেরকে 11:30 ব্রিফের পরে আমরা রওনা দেব। এইভাবে আমরা কাজ করতেছি। এখন আমরা যেহেতু সিলেটের বন্যা থেকে এখন পর্যন্ত আমরা মনে করি এবং সমন্বয় করে কাজ করতেছি। তারপরও ওই যে আমাদের সম্মানিত সাংবাদিকরা অনেকে বলতেছে যে কোথাও এখনো খাদ্য পায় নাই বা এরকম বিভিন্ন আমরা পত্রিকায় দেখি। এই জন্য আজকে আমরা ডিসি সাহেবদেরকে সরাসরি কথা বলবো যে এই যে বিভিন্ন জায়গায় আমরা তো পর্যাপ্ত খাবার আপনাদেরকে দিচ্ছি এবং আপনারা জানেন আমরা সমস্ত ইউনিট থেকে প্রতিদিন রিপোর্ট পাই। সেই ইউনিট রিপোর্টটা ডিসি সাহেবরা কম্পাইল করে আমাদের কাছে পাঠায়। মাননীয় সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে আমাদের কাছে সুবিধা অসুবিধা জানায় এবং এইটার বাইরে কিন্তু সংসদ সদস্যদের বরাদ্দ নাই এবং ওই এলাকার যারা বেশি বেশি এফেক্টেড আছে সেগুলো সংসদ সদস্য বিভিন্ন সংসদ সদস্যদেরকে এলাকা ভিত্তিক তাদের চাহিদা অনুযায়ী আলাদা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা এখানে নাই। সুতরাং আমাদের কথা হলো যখন যেটা এগুলো হলো ডিসিদের চাহিদা অনুযায়ী আমরা দিচ্ছি। এরপরে আপনারা জানেন আওয়ামী লীগের লোকজন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় টিম দিয়ে কাজ করতেছে, আওয়ামী লীগের লোকজন। তারপর আমাদের দলীয় এমপি সাহেবরা নিজেরা আমাদের থেকে বরাদ্দ নেয়, আবার তারা নিজেদেরও তরফ থেকে তারা কাজ করতেছে যার যার এলাকায়। সুতরাং এইভাবে সামরিকভাবে কাজ চলতেছে এবং আশা করি আমরা এটা মোকাবেলা করতে পারবো। তারপরও যেহেতু বিভিন্ন জায়গার থেকে নিউজ আসতেছে যে কোথাও এগুলো নিয়ে আমরা ডিসি সাথে এক্ষুনি বসবো যে কোথাও যাতে কোনো এই সমন্বয়ের কোনো গ্যাপ না থাকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাচ্ছে না বলি না, এটা দেখে বিভিন্ন জায়গায় নিউজ দেখতেছি। এটা নিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে এখন কথা বলবো যে যেহেতু আমরা যখন যেটা তারা চাচ্ছে যে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ে আমাদের পিও সাহেবরা এবং এমপি সাহেবরা যখন যেটা চাচ্ছে আমরা সাথে সাথে সেটা অ্যাড্রেস করতেছি। তারপরও গ্যাপ তো থাকার কোনো কারণ নাই। এটা নিয়ে আমরা এখন জেলা প্রশাসনের সাথে প্রত্যেকটা জেলা প্রশাসনের সাথে এখনই কথা বলবো যাতে এই সমন্বয়টার ভবিষ্যতে কোনো গ্যাপ না থাকে। সবাইকে ধন্যবাদ। না থাকে এই জন্যই তো আমরা এখন বসছি, এই জন্যই তো আমরা এখন প্রশাসনের সাথে সরাসরি কথা বলার জন্য এখন কতজন মানুষ পানিবন্দী আছে মানে সরকারিভাবে আমরা কি বলি সরকারি কত মানুষ পানিবন্দী এখনো